نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত
জান্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত উত্তর বর্গী আল ইখওয়ানুল ইসলামিক সোসাইটির উদ্যোগে 11তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কথা বললেন, জানা মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, জানা মাওলানা সাদিক সিকান্দার সিলেট, জানা মাওলানা কমর উদ্দিন বাদশাহ সহ নামনা জানা অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে থানার সম্মানিত অফিসার ইনচার্জ, শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব জাহাঙ্গীর হোসেন সরকার সর্দার দামাত বারকাতুহুল আলিয়া, প্রশাসনের যে ভাইগুলো এসেছেন আজকের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যে মানুষগুলো যোগ দিলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার পর মুমিন, কাফের, মুসলমান এবং মুনাফিক, মুমিনের এক অবস্থা তৈরি হয়, মুনাফিকের আরেক অবস্থা তৈরি হয়। মুমিন মুসলিম যারা দাবি করবে তাদের আরেকটা অবস্থা তৈরি হবে, সর্বোপরি কাফের যারা তাদের অবস্থান আরেকটা হবে। কার কি অবস্থান তৈরি হবে আর আপনি এখানে কোন অবস্থা নিয়ে বসে আছে, আসেন আমরা আল্লাহর কাছ থেকে জেনে নিই, এরপরে তাফসীরে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলবেন, হে নবী, যখন কোরআন আপনি মুমিনদের সামনে পড়বেন, কাদের সামনে? বলেন বলেন। মুমিনদের সামনে পড়লে তাদের অবস্থা কি হবে? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা আরাফের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আপনার মুখ থেকে যখন আমার মুমিন বান্দারা কোরআন শুনবে, আপনি লক্ষ্য করে দেখবেন যারা বুঝতেছে আমার কথাগুলো, কোরআনের এই বাণীগুলো অনুধাবন করা, উপলব্ধি করার শক্তি যাদের আছে, তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের এই আলোচনায় সবার চোখে পানি আসবে না, বিষয়টা এমন না। কোরআন যাদের বোঝার মতো, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে, এই মানুষগুলোর সামনে কোরআন পড়লে তাদের চোখে পানি আসবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, পড়ো কোরআন শরীফ। তিনি বলতেন, হে নবী, কোরআন নাযিল হয়েছে আপনার প্রতি, আর আমি পড়বো মানে? আল্লাহর নবী বলেন, না, যদিও নাযিল আমার প্রতি হয়েছে, তোমার কণ্ঠে কোরআন শুনতে আমার ভালো লাগে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের অনুষ্ঠানে বসে কোরআন শুনি। মসজিদে নববীতে বিশ্বনবী একবার প্রবেশ করলেন, দেখলেন ডান দিকে কিছু মানুষ কোরআনে কারিমের আলোচনা নিয়ে ব্যস্ত আছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে রত আছে। নবী বললেন, দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাদের এই অনুষ্ঠানে কোরআন শুনতে বসে যাই। সিলেটবাসী, আপনি টের পাচ্ছেন কোথায় বসে আছেন?
এই মুহূর্তে যদি এই সিলেটের মাটির উপর দিয়ে বিশ্বনবী হেঁটে যেতেন আর এই অনুষ্ঠান যদি চলতো কোরআন দিয়ে, নবীজি নিজে শ্রোতা হয়ে আপনার কাছে বসতেন। সুতরাং এখানে যারা বসে আছেন, যদি আপনি উপলব্ধি করার মতো ক্ষমতা রাখেন, মনের অজান্তেই দেখবেন চোখ দিয়ে কখন পানি গড়িয়ে পড়েছে আপনি টের পাচ্ছেন না। দ্বিতীয় নম্বর, যারা মুনাফিক, এরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকেও বানিয়ে বলবেন, আর তাও বিশ্বাস করে বসেও শুনতে, কিন্তু যখন দেখে কোরআনের এই কথাগুলো আমার জীবনের সাথে মেলে না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, আপনি যখন বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন কিছু মানুষ আস্তে করে পেছন ফিরে আপনার কাছ থেকে কেটে পড়ছে। এই সিলেট মৌলভী বাজারে এরকম লোক নেই? আপনি দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বুঝবেন ওইটা টাটকা নির্ভেজাল মুনাফিক। একেবারে ওঠা যাবে না তা না, মাঝে মাঝে উঠে বিড়ি খেয়ে আবার চলে আসে। কারণ সিলেটের মানুষ বিড়ি সিগারেট খায় আমি জানি। এই সিলেট এলাকায় যারা আছে, বিশেষ করে চট্টগ্রাম আর সিলেট, এই দুই বিভাগের জন্য বিড়ি সিগারেটের মাসলা আলাদা। এরা বিড়ি খেয়ে আজান দেয়। আমি বেশি বলে ফেললাম, আমি দেখেছি তো। যা খান খান, আপনাদের কি বলবো, আপনারা তো জানেন না এটা কোথায় বানায়। আমাদের কুষ্টিয়াতে তামাক বেশি হয়, আমরা দেখেছি এগুলো তাদের শোকাতে দেয়। কুকুরে, সেগালে, বিড়ালে পায়খানা পোশাক করে শোকায়, আর আমরা ঝাড়া দেই, প্যাকেট করে পাঠায়। মাল মশলা কিন্তু লেগে থাকে, ওইটা আপনি শোক টান দেখছেন। ওপরের অবস্থা যাই হোক, ভেতরের জিনিস কিন্তু ভালো না। এখানে যারা খাচ্ছেন আশা করছি ছেড়ে দেবে না, খাবেন ছেড়ে দেবে শুধু একজন বলল। পুরুষ মানুষ এই বিড়ি সিগারেট খাওয়ার জন্য দায়ী একা না, এদের জন্য দায়ী ওর বউ। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার স্বামী যদি বিড়ি সিগারেট খায়, ওর বিছানা আলাদা করে দেবে। ও বেটা থাকে কোন জায়গায় দেখবে, এমনি বিড়ি ছেড়ে দেবে। কথা বুঝতেছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মেয়েদের ভূমিকা চাচ্ছি আমরা। সম্মানিত মা বোনেরা, আপনারা কঠোর হবেন না। আমার তো মাঝে মাঝে মনে হয় যারা বিড়ি সিগারেট খায় ওদের জামা নাড়া দিলেও বন্ধ করে। হ্যাঁ, পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায় না। ও তো মনে করছে যে আমি কি বলে কি খেয়ে আসলাম, আশা করছে ছেড়ে দেবে। আপনি দেখবেন যখন কোরআনের কথা আপনি বলবেন, ওই ব্যক্তির জীবনে হয়তো মিলবে না, ও পরিবর্তন হওয়া দূরের কথা না, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এটা আপনার খুব জরুরি না হলে আপনি যাবেন না, অন্তত মোনাজাত করে, আমি মুসাফির আকারে মোনাজাত করে এখানে বিদায় নেবেন। থাকবে তো ইনশাআল্লাহ? কিছু মানুষ দাঁড়িয়ে আছে, এদেরকে একটু বসতে দিলে ভালো হতো। মানে যারা দায়িত্বে আছেন কারা এরা? খালি বসে থাকলে হবে? ওদের বসতে দাও, আর আমি বসে আছি। সামনে টানা তো নিষেধ, আরো 2.5 হাত পর পর বসা দরকার। এখন আপনি একটু সামনে আসেন, ভাই দাঁড়িয়ে আছে দেখেন, 5-10 মিনিট হলে আমি বলতাম না, 1.5-2 ঘন্টা সময় লাগবে। একটু সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন ভাই, আসেন। এইভাবে হয় না, আসেন সামনে আসেন, একটু সামনে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিলেটবাসী 3 নম্বরে যারা কাফের, এরাও কোরআন শুনতে চায়, শুনতে আসে। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাল কুরআনি
والغوا فيه لعلكم تغلبون সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ১৫০০ বছর আগে এই কোরআন যখন আপনার উপরে নাযিল হচ্ছিল, ওই সময় কাফেরদের লিডার যিনি, তার মানে আবু জেহেল, সিদ্ধান্ত নিয়ে সংসদে আইন পর্যন্ত করেছিল সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। তোমাদের যা ইচ্ছা হয় তাই করো, যা শুনতে চাই মনে চাই তাই শোনো, কিন্তু কোরআন শোনা যাবে না। এই সিদ্ধান্ত কাফের আবু জেহেলের। কার? আর জোরে বলেন। আজ আমাদের ৯৬% মুসলমানের দেশে ও বিভিন্ন কায়দা কৌশল করে কোরআন শোনা থেকে বিরত রাখা হচ্ছে। সব চলছে। সিনেমা হলে বাধা নেই, দোহাই দেওয়া হয় এখানে করোনা হয় যে সিনেমা হল করোনা মুক্ত। ওখানে যারা বসে আমার মনে হয় ২ কিলোমিটার দূরে দূরে বসে। হ্যাঁ, তো ওখানে তো ২.৫ কিলোমিটার নেই। আরো কিছু কিছু জায়গায় তো দুটো মানুষ একটা হয়ে যায়। সেই জায়গায় যদি করোনা না যায়, মাছের বাজারে যাওয়া যায় না, মানুষের পা ফেলার জায়গা নেই। নির্বাচন চলছে যে কোলাউড়ার উপর দিয়ে আসলাম, এমনকি নারী পুরুষ এসে, আমি গাড়ি শুধু একটু থামিয়েছিলাম, মহিলা এসে বলছে, হুজুর দোয়া করেন। দোয়া মানে আমার স্বামী ভোটে যান, মহিলারা চলে আসছে করোনা নামে। আর যত করোনা সব এই মসজিদে আর তাফসীর মাহফিল, এটা ষড়যন্ত্র। এটা ওই সময় তো সরাসরি বলতো না, শুনতে দেব না, আর এখন কায়দা কৌশল করে বলছে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে। সিস্টেম একই, এগুলো বাদ দেন। কিসের সিস্টেম? আপনার অনুমতি নেওয়া লাগবে কোন কারণে? আমি এখানে গাঁজা খাচ্ছি, এখানে বাবা খাচ্ছি, আর এখানে চরিত্র নষ্ট করার কোনো কথা বলা হয়? আপনার পারমিশন কোন কারণ লাগবে? আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, কোনো অনুমতির দরকার নেই। হ্যাঁ, আইন শৃঙ্খলা যদি ঠিক রাখতে চান, আপনি এসে দরকার হয় ভাবে কন্ট্রোল করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পারমিশন 14 জায়গায় নিয়ে এই দেশে অনুষ্ঠানগুলো করা লাগবে, তাহলে পূজা করলেও 14 জায়গায় অনুষ্ঠান করা লাগবে। আর 1 ঘন্টা না, ওরা মাত্র 4 ভাগ, তাই ওদের অনুমতি লাগে না। আর আমরা 96 ভাগ, 96 জায়গায় অনুমতি লাগে। কি একটা যন্ত্রণায় আছি। এই সিস্টেমটা পাল্টা। আর কোরআন শুনতে বাধা দেয়, এটা কাফেরদের স্বভাব। কাফেরদের স্বভাব কেন? আল্লাহ বলেন এদের স্বভাব এই কারণে, ওয়াল গাফি, শুধু বাধা দেয় তা না, ওটা যেন বন্ধ হয় সেই ব্যবস্থা করে। ঢোল ঢোল তবলা বাজিয়ে হট্টগোল করে বিভিন্ন কায়দায় যেন বানচাল হয়ে যায়। লাআল্লাকুম তাগলিবুন। ওরা আশা করতো তাহলে আমরা সফল হয়ে বিজয় হয়ে থাকতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সফলতা বিজয় এগুলো যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসে মনে করেন, তাহলে আবু জেহেলের দিকে তাকান, ও কিন্তু সফল হতে পারেনি। তারপরেও বাংলাদেশের মতো জায়গার অধিকারী ছিল না, ও ছিল এই বাংলাদেশটা 14টা জোড়া দিলে যত বড় হয়, এত বড় দেশের প্রধানমন্ত্রী ছিল। এত বড় দেশের দায়িত্বে থাকার পরেও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আল্লাহ ওকে এমন নিচে নামিয়েছে, ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি হজে যাওয়ার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ এক পুলিশের সাথে দেখা, বললাম ভাই আমার তো পেটে ব্যথা করছে, এতক্ষণ তো আমার কিছু হচ্ছিল না। পুলিশ আমাদের বলছে, ইয়া হাজি ওর হজ্জা, তাই না বিলা দোকান। ও হাসি, দেশ কোথায়? আমি বলেছি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ ওর ভাষা দিয়ে আমার বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করে। সত্যি কথা বলছি, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা 3.5 লক্ষ টাকা খরচ করে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করে। কত নিচে নামিয়েছে আল্লাহ ওকে, আপনি খেয়াল করেছেন? এটা কোরআনের সাথে যদি আপনি লেগে থাকেন, কষ্ট হলেও আপনার ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ সময় নেবে না। তার বাস্তবতা হচ্ছে সাংবাদিক মুনতাসির জাইদি, কথা বলছেন না কেন? রুশকে জোড়া দিয়ে পিটিয়েছিল। চিন্তা করলাম মনে হয় ফাঁসি হয়ে যাবে, না ফাঁসি তো হয়নি, মাত্র 1 বছর জেল হয়েছিল। কয় বছর?
1 বছর যদি জেল হয়, জেলে থাকা লাগে কয়দিন? হ্যাঁ, 9 মাস। এদের তো জেল জরিমানার সাথে কোনো সম্পর্ক নেই, জেলে তো যাবো আমি নাকি? অবশ্যই কোন এলাকায় আসলাম, এরা বলে শাহজালালের সন্তান, এরা বলে জেলে পাঠাবে। 1 বছর জেল হলে কয় মাস টাকা লাগে? 9 মাস পরে বের হয়ে বলছে, ভাই আমার সেই জুতা কো। জুতা কই মানে ওই জুতার কারণে তো আপনি জেল খাটলেন। বলছে না, ওই জুতা দিয়ে আমি বিশ্ব বেয়াদবকে পিটিয়েছি, ওই জুতার কারণে আজ আমি এত পরিচিত, ওই জুতা আমার লাগবে। সাংবাদিকরা বলছে, ভাই আপনি জেলে যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে বসে খাবে, টাকা পড়াবে না। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করতে সময় নেয় না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য কাফেরদের অভ্যাস ছিল যেটা, এই অভ্যাস যেন আমাদের কারো ভেতরে তৈরি না হয়। তাহলে আপনি যত উপরে ওঠেন ওখানে আল্লাহ রাখবে না। যে যত উপরে ওঠে ওখানে থেকে যদি একবার পড়ে যায়, তার অনেক কিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝতেছেন? কেউ যদি মনে করেন পেয়ারা গাছে, পেয়ারা গাছ থেকে পড়লে হয়তো কিছু কিছু জিনিস ভাঙবে, আর যদি তাল গাছ থেকে পড়ে ছানা বড়া হয়ে যাবে না? আপনি যেখানে হাত দিচ্ছেন এটা কিন্তু তাল গাছের চাইতে অনেক উপরে। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সম্মানিত জিনিস, এর সাথে যেন বেয়াদবি না হয়। আর যাই করেন করেন, কিন্তু এটাকে সামনে রাখবেন। সুতরাং আমরা 3টা অবস্থা পেলাম। মুমিন কোরআন শুনলে তাদের অবস্থান কি হয়, মুনাফিক শুনলে তাদের অবস্থান কি হয়, আর কাফের কোরআন শুনলে তাদের অবস্থান কি হয়। আমরা মুমিনের তালিকায় থাকতে চাই। কথা বুঝতেছেন? কিসের তালিকায়? আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, মুমিন তো তারা যাদের সামনে আমার আয়াত পড়লে, আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর কোরআন যখন তেলাওয়াত করা হয়, কি করা হয়? বলেন বলেন। তেলাওয়াত মানে আমি যেটা করলাম ওটা কিন্তু তেলাওয়াত শুধু না, তেলাওয়াতের অর্থ 3টা। কয়টা? 3টা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে জানিয়েছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? বলে না কেন? এটা ক্লাস চলছে এখন, তাফসীরের একটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো জবাব দিবেন। কিসের মতো? বলেন বলেন। আর যদি জবাব না দেন আমি বুঝবো না এখানে ওরকম মানের ছাত্র নেই। জবাব দেবেন ছাত্রের মতো। যাদেরকে আমি কিতাব দিয়েছি এই মানুষগুলো হক আদায় করে তেলাওয়াত করে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ভেতরে আমি তাফসীরে পেয়েছি, কেউ যদি হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে 4টা বিষয় তাকে মানা লাগবে। কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে ওর মর্ম অর্থ বোঝা, 3 নম্বরে ওই যে জ্ঞান আপনি পেয়েছেন ওর উপরে আমল করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। কয়টা পেলাম? তাহলে তেলাওয়াত মানে আপনি বুঝেছেন। এই 4টা বিষয় যখন একত্রিত করে আপনার সামনে উপস্থাপন করা হবে, আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানা। নবী আপনি দেখবেন ওদের ঈমান যা ছিল আরো বেড়ে যাচ্ছে। নবী যে কোরআন আবু জাহেলের সামনে পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু জাহেল কোরআন শোনার পরে ওর শয়তানি যা ছিল আরো বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে।
এখানে যদি আবু বকরের মতো মানুষ থাকে অবশ্যই তার ঈমান বাড়বে, আর যদি আবু জেহেলের মতো মানুষ থাকে ওর ঈমান বাড়বে না শয়তানি বাড়বে। বলেন বলেন। এজন্য আমরা যেহেতু এখানে মুমিন দাবি করে বসে আছি, আমাদের ঈমান আজকে মাস্ট বি বাড়বে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন বাড়ি যাওয়ার আগে ওই মানুষগুলো এই কথা বলবে, আল্লাহ ছাড়া কারো উপরে আমরা ভরসা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সিলেটবাসী আমরা এখান থেকে আজকে যেটা কোরআন শোনার ধরনে শ্রোতা হিসাবে পেয়েছি, আমরা কাফেরদের ওই অবস্থানে নেই, মুনাফিকদের অবস্থানে অন্তত নেই। আছে আছেন আছেন। আমরা মুমিন এবং মুসলিম এই দুই দলের ভেতরে যে কোনো এক দলে আছি। যাদাতহুম ঈমান ওয়াজিলাত কুলুবুহুম শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অন্তরাত্মা কেঁপে ওঠার অর্থ হয় তিনটা। এক নম্বরে আপনার শরীরের পশমগুলো খাড়া খাড়া হয়ে যাবে। দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে একটা প্রশান্তি লাগবে। তিন নম্বরে বাড়ি যাওয়ার আগে মনে হবে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তিন নাম্বার শ্রোতার যে তালিকা আছে এর ভেতরে গণ্য করেন। জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দল মত নির্বিশেষে আমরা যারা রাসূলের উম্মত দাবি করি, রাজনৈতিক পরিচয় আমাদের আলাদা আলাদা আছে অনেকে, কিন্তু আমরা রাসূলের উম্মত এই জায়গায় পরিচয় আছে আলাদা। তাহলে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর বলা যাবে না। আপনি যদি সত্যি এই দোয়া পড়ে কবরে আপনাকে দিতে হয়, তাহলে নবী আপনার, রাসূল আপনার এই কথা আপনাকে স্বীকার করা লাগবে। স্বীকার করে তো? করেন না? না। বাংলাদেশে ফ্রান্সের এই ঘটনার পর থেকে আমি যেটা উপলব্ধি করলাম, যেটা দেখতে পেলাম, আমার তো মনে হচ্ছিল এই দেশে নবী শুধু হেফাজতে ইসলাম, জামাত ইসলাম আর চরমনাই পীরের মুরিদ, আর বাকি যারা আছে সব ওরা আল্লাহর ওলি। কথা বলবেন না কেন? দেখেন এদের কাউকে যদি কেউ গালি দেয়, এদের কর্মসূচি দেখে কে? 14 রকমের কর্মসূচি দেয়। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে এত বড় অবস্থান নেওয়ার পরে কোন কর্মসূচি তো দেয় না, আর ঠাট্টা বিদ্রুপ করে। নবী যে আপনার, আমি দায়িত্ব পালন করবার, আপনি বসে বসে মজা মারবেন আর কিয়ামতে আপনার জন্য নবী সুপারিশ করবে। তো পাগল হয়ে গেছে। বিশ্বনবী যদি কারোর জন্য সুপারিশ করতে চান, তার ভেতরে দুইটা যোগ্যতা থাকা লাগবে। ইয়াউমাইদিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন ইয়াউমাইজিন, সেদিন লা তানফাউ শাফাআ, সুপারিশ করলে কাজে লাগছে না, লাগবেও না। কার জন্য? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান ইজেন না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, যার কথা শুনতে আল্লাহ রাজি না হবেন। আমি যদি এই ভাইয়ের জন্য আজকে, আমি মনে করেন আকিস গ্রুপে এখন আছি, এমডি বা চেয়ারম্যান যিনি, তার সাথে আমার পরিচয় ভালো, 5000 লোক তিনি নেবেন, সব ডিগ্রি পাস, আর 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এখন উনি যদি দরখাস্ত করে, আমি যদি বলি যে স্যার এনাকে নেন, দেখা গেল ওনার সার্টিফিকেট খোঁজ করে যে উনি ম্যাট্রিক ফেল, কি নেবে? কি ডিগ্রি পাস আর উনি ম্যাট্রিক ফেল, ওনার জন্য সুপারিশ করার মতো যোগ্যতা আমার আছে? বলে না কেন? সুপারিশ করলে তো আমি আর অপমান হব। কি করেন আপনি? আমি নেব ডিগ্রি পাস, ম্যাট্রিক ফেল, ওর জন্য করলে আমি নিজে পর্যন্ত অপমান হব। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য আমার জন্য নবী যদি কিয়ামতে সত্যি সুপারিশ করতে চায়, দুইটা গুণ আপনার ভেতরে থাকা লাগবে। এক নম্বরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ, যেটা বাস্তব জীবন, এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। 2 নম্বরে আপনি যে কথাবার্তা বলেন, এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। আপনি এবার বলেন তো নিজের দিকে তাকিয়ে,
আপনার এই 60 বছর 70 বছর 80 বছর যে বয়স, এর উপরে আল্লাহ রাজি আছে। আপনি নিজের দিকে তাকালে টের পাবেন আছে কিনা। আমি মাঝে মাঝে যখন একা থাকি চিন্তা করি, আমাকে যদি আল্লাহ কিয়ামতে বলে আমির হামজা তোরে 2020 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, হিসাব দেওয়া লাগবে না, শুধুমাত্র 21 সালের জানুয়ারি মাসের 1 থেকে 9 তারিখ এই 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে যা, আমার তো মনে হয় 9 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনি তো পারবেন না, উনি শুধু না, কারোরই সম্ভব না। হিসাবে আমরা অনেকে বুঝি না, মনে করি হিসাব মনে হয় দুদুকের মতো ঘুষ দিলেই সব উল্টোপাল্টা হয়ে যায়। না, হিসাব যে কত কঠিন বিষয়। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। আবার তাকান, হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আকাশে যে তারকারাজি দেখতে পান, নবীজি বলেন একদিন হয়তো কেউ তারকা গণনা করলে শেষ হয়ে যাবে, কিন্তু ওমর যত নেকির কাজ দুনিয়ায় করেছিল তার নেকির কাজ কেউ গণনা করে শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তায় 40 দিন আর আসতো না ভয়ে। এমন ভয় পেত শয়তান তাকে। আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়াতে কোন মানুষকে দেখে শয়তান এত ভয় পেত না, ওমরকে দেখে যত ভয় পেত। নবীজি একবার স্ত্রীদেরকে নিয়ে বসা ছিলেন, এই স্ত্রী বলে হে রাসূল, হে আমার স্বামী, আপনি এই দিলেন না, এই দিলেন না। এক এক স্ত্রীর আবদার শুনে নবীজি একেবারে শেষ পর্যন্ত পরেশান। হঠাৎ করে দেখলেন হযরত ওমর আসতেছে। ওমরের চেহারা দেখার পরে এই যে যার মতো পালিয়েছে। আল্লাহর নবী বললেন ওমর, আমি এতক্ষণ পর্যন্ত এদেরকে আল্লাহর কথা আমার বাণী দিয়ে বোঝাচ্ছিলাম, কিন্তু কেউ বুঝ নেয় না, অথচ তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে সব পালিয়েছে। আজকে থেকে আমি দেখতে পাচ্ছি তুমি শুধু রাস্তা দিয়ে আসলে ওই রাস্তায় মানুষ না শয়তান পর্যন্ত ভয়ে থাকে না। তার মর্যাদা কত বেশি আপনি এখান থেকে আজ করেন তো, যেখানে শয়তান ধারে কাছে ভেড়ার ক্ষমতা রাখে না। জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় যিনি হাতে পেয়ে গেছেন, নবীজি জানিয়েছেন, আল্লাহ ঘোষণা দিলেন তুমি জান্নাতি যাও। এই মানুষটার ইন্তেকালের পরে তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে যেন কোন নদী থেকে আসতেছে। জিজ্ঞাসা করলাম বাবা কোথায় ছিলেন, অনেকদিন আপনাকে দেখি না। হযরত ওমর বলে, আমার সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। এই 12টা বছর আমার মহান রবের সামনে আমি জীবনের হিসাব দিচ্ছিলাম। আমি 26 বছর বয়সে মুসলমান হয়েছি। এই 26টা বছর সহ বাকি জীবনের যে কর্মকাণ্ডের হিসাব দিলাম, শেষ পর্যন্ত মহান আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমারে maaf করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে জান্নাতের দিকে যাচ্ছি। সিলেট মাসি হযরত ওমর যার বর্ণনা এতক্ষণ দিলাম, আকাশের তারকারাজির চাইতে নেকির কাজ বেশি। শয়তান দেখলে 40 দিন আশপাশে আসে না। জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট হাতে পেয়েছেন জিন্দা অবস্থায়। এই মানুষের যদি 12 বছর লাগে, তারপরও আল্লাহ তাকে maaf করে দিয়েছে। আমার আপনার কয়দিন লাগবে? হিসাব অত সহজ? এই কঠিন বিষয়টা কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব নেওয়া আরম্ভ করবে, দেখবে নবী সুপারিশ করছে কার জন্য? যার জীবনের উপরে আমি আল্লাহ রাজি নেই, বলবে না হে নবী আপনি এর জন্য সুপারিশ করলেও কাজ হবে না। দ্বিতীয় নম্বর আপনার দেখবে যে কথাবার্তারা যা বলেছিলেন রাদিয়াল্লাহু কাওলা, আপনার কথার উপরও আল্লাহ রাজি থাকা লাগবে। এজন্য আউল ফাউল কথা যেন মুখ দিয়ে না আসে। মাইক হাতে পেলেই অনেকে কথা বলতে বলতে 100টা বলে, 98টাই মিথ্যা। এরকম সংবাদ সম্মেলন বাংলাদেশে নেই? 100টা কথা বলছে বিরোধী দলের নাম নিয়ে, 98টাই মিথ্যা। আপনি একটা ভালো হিসাব করেন আমি কার বিরুদ্ধে কি বলছি। আপনার জীবনের কর্মকাণ্ডের দিকে তাকালে তো আমার মনে হয় এমন মানুষ এখানে বসে আছে বিনা কারণে একটা মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে কালার করে দেয়।
আর এটা এখন বাংলাদেশে বেশি চলছে। কিচ্ছু জানে না, হঠাৎ ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন দিয়েছিস, অথচ গাড়িতে আগুন কি করে দেয় ও জানেই না। এই কথা বলছে না। আমার ছেলে ঠিক ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে নিজের ঘরে। কি গো, এদিকে বাড়ি থেকে আল্লাহর ওলিরা 2 লক্ষ টাকা অলরেডি তাকে ছাড়ানোর জন্য নিয়ে গেছে। ও মাঝখানে কিছু জানে না, 2 লাখ টাকা আল্লাহর রাস্তায় সব শেষ। এটা কি আল্লাহর রাস্তা? এরকম রাস্তা বাংলাদেশে এখন খোলা আছে না নেই? কত মানুষ এই রাস্তায় খেয়ে যাচ্ছে। একটা বারের জন্য হিসাব করে নাম যে কাজ করলাম, এটার একটা আয়াতও আছে সূরা নিসার 112 নম্বর আয়াত। যদি মাথায় মগজ থাকে একটু শোনেন তো, দেখেন আপনি মেলে কিনা। এই এলাকার অবস্থা জানেন, আমি কুষ্টিয়ার অবস্থা বলছি, এগুলো সব বেশি কুষ্টিয়ায় হয়, কারণ যত বড় বড় আল্লাহর ওলি আল্লাহ পাঠিয়েছে। হাসানুল হক ইনু, বাকিগুলোর নাম নাই বললাম, কি বলি গো, গত বছর ফতোয়া দিয়েছি, পয়লা বৈশাখে বেপরদা হলে ধর্মের কিছুই হয় না। ও ফতোয়া দিয়েছে। ওর পেটে বোম মারার পরে যদি সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারে, আমি আর কথা বলবো না। পয়লা বৈশাখে বেপরদা হয়ে চললে নাকি ঈমানের কিছুই হয় না। ঈমানের কিছু হয় কি করবে? পয়লা বৈশাখ পালন করবেন, আমি নিষেধ করছি না, কিন্তু কিভাবে পালন করবেন সেইটা আমি বলে দিই। আপনি ওই দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, একটা বছর তুমি আমাকে ভিক্ষা দিয়েছিলে, কিভাবে কাটালাম আমি জানি আর তুমি জানো, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। কারণ তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো, কিন্তু আমার কাছ থেকে তুমি যা পাবে আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। এটা কিন্তু কাবা শরীফ তাওয়াফ করার সময় মানুষ ষষ্ঠ চক করে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলে, মালিক, আমার জীবনে তোমার অনেক অবদান আছে, আমি যা যা পাবো তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু তুমি যা আমার কাছে পাবে আমি কিছুই দিতে পারিনি। আমার একটাই রাস্তা খোলা আছে, যে তুমি আমাকে আজকে মাফ করে দাও। পয়লা বৈশাখে আপনি এইভাবে কাজ করতে পারেন না? 5টা মানুষের ঘরের ব্যবস্থা করে দেন যদি ধনী মানুষ হয়ে থাকে। 5টা বিধবা মানুষের সেলাই মেশিন কিনে দেন, অন্তত ওরা কাপড় চোপড় সেলাই করে নিজের ইজ্জত আবরু বাঁচাতে পারবে। এইটার নাম ইসলাম, এইটার নামই পয়লা বৈশাখ। আর আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা আছে, এরা এই নতুন নতুন দিবসগুলো আবিষ্কার করে আমাদের উপরে চাপিয়ে দেয়, শুধু খাবো নেব, খাবো নেব। ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে যত দিবস এই পৃথিবীতে পালন হয় আপনি তাকান, সব শুধু খাবো আর নেব, থাকার পরেও খাবো নেব। পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি, ভ্যালেন্টাইন ডে যারা পালন করে, আপনি জিজ্ঞাসা করে দেখবেন বাস্তবে ওদের পোশাক আশাক ঘরে ধরে না। 14টা শাড়ি আলমারিতে, জীবনও পরেনি, এরপরও স্বামীকে বলে এবার শাড়ি দেওয়া লাগবে। এমনকি এই যে রংপুরের এক মহিলা গতবার বলেছিল, স্বামী পয়লা বৈশাখে যদি কিছু দিতেই না পারো একটা দড়ি দিও। ওর স্বামী দড়ি দিয়েছে, ও গলায় দড়ি দিয়ে বই দিয়েছে। পরের দিন উনি স্ট্যাটাস দিয়েছে, পয়লা বৈশাখের প্রথম শহীদ। এরকম শহীদ হলে আমার বাঁশ দেবে না, তা বাঁশ তো এরকম সোজা বাঁশ দেবে না, উল্টো পাল্টা বাঁশ। কিসের শহীদ? এইদিকে তাকান, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা আছে, তারা তাদের উদ্দেশ্য আছে, তারা এই নতুন নতুন দিবসগুলো আবিষ্কার করে আমাদের পকেটের টাকা একদিকে খসিয়ে নেয়, দ্বিতীয় নম্বরে ওরা আমাদেরকে দুনিয়ার ভোগবাদী বস্তুবাদী বানিয়ে দেয়। আর আল্লাহর ইসলাম যে দিবস দিয়েছে, দেখবেন একটাও খাবো নেব না, আগে দেব দেব তারপরে খাবো। ঈদুল আজহা পালন করতে গেলে খাবেন আগে হবে না, আগে আপনি সাদকা করেন, ফিতরা দেন, দান করেন। ওগুলো নিয়ে গরিবের মানুষেরা তারা সেমাই মিষ্টি খেয়ে হাসবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। তার মানে আগে দেব এরপরে খাবো, একথা বলে না কেন? ঈদুল আজহাও ঠিক ওইটা, লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা আগে কোরবানি করে। গোশতগুলো নিজে খাবেন হবে না, আগে গরিবকে দেন, গরিবের সন্তানেরা খাবে, ওরা আনন্দ করবে, এরপরে আপনি আনন্দ করেন, একথা বলে না কেন?
তাহলে ইসলামের যত নিয়ম, আগে ত্যাগ এরপরে ভোগ, আর ইসলামের নিয়ম বাদ দিয়ে যত নিয়ম দুনিয়ায় আছে আগে ভোগ পরে ত্যাগ করলে হয়, না করলে অসুবিধা নেই। আমার ভাইরা, বাস্তবে আমি যে কথা বলছিলাম আপনার জীবনের উপরে আমার আল্লাহ যদি রাজি না থাকে, নিজে অন্যায় করেন। আমি সূরা নিসার 112 নম্বর আয়াতটার কথা বলেছি, যেটা আজকের আলোচনা সূরা তাওবার উপরে, এজন্য আয়াতটা লিখে বাড়িতে যে আপনি মিলাবেন আপনার জীবনে এটা আছে কিনা। ওয়ামাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, হে নবী, অনেক মানুষ এমন আছে দুনিয়ায় নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হয় বাংলাদেশে গুনাহ এখনো শুরু হয়নি। কথা বলেন না কেন? হয়েছে মানে 180 মাইল বেগে চলছে, কিচ্ছু জানে না। সত্যি কথা বলছি, কিচ্ছু জানে না, অথচ 10টা মামলা তার মাথার উপরে, কিচ্ছু জানে না, ওই বিষয়েও জানেই না। এটা বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানালেন। তার উপরে যদি চুল পরিমাণ জুলুম হয়, জুলুমের মামলা কিন্তু বড় কঠিন। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের উপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। এটা সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। আমি শুধু থিওরি বলছি, লিখে নিন। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি মামলা দেব, আমি কেস করব, আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ইয়াজলিমুনান নাস, যারা মানুষের উপর অত্যাচার করছে, করবে। খেয়াল করেন তো শব্দের দিকে। ইয়াজলিমুনা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আর নাস মানে মানুষ। নাস মানে কি? মুসলমান। বলেন না কেন? মুসলমানের উপর অত্যাচার করলে শুধু আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে না। কেউ যদি মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে, হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? যদিও তারা আল্লাহর দুশমন, আল্লাহকে মানে না, তারপরও মানুষ তো। মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলে যদি আল্লাহ মামলা দায়ের করে, আপনি মানুষ হয়ে মুসলমানের উপর অত্যাচার করছেন, জুলুম করছেন, আপনি ভেবে দেখেন আল্লাহর মামলার আসামি আপনি। আমি সূরা শুরার 42 নম্বর আয়াত পড়ার পরে আমার যেন মনে হয় বাংলাদেশে আজ প্রায় হাজারো মানুষ এখন আল্লাহবাদী কেসের আসামি এখানে আছে। অনেকে মনে করছেন শুধু রাজনৈতিক ওইটা না, অনেকে স্ত্রীর উপর অত্যাচার চালায়। কথা বলেন না কেন? স্ত্রী কি মানুষ না? স্ত্রীর উপর যদি কেউ অত্যাচার চালায়, সেও কিন্তু আল্লাহর মামলার আসামি। এবার কথা বলছেন, বউ মারা জায়েজ আছে না নেই? না, মারবেন, অসুবিধা নেই। মেয়েরা আছে কোন জায়গায়? মহিলা প্যান্ডেল নেই? ঠিক আছে, তাহলে মন মতো বলে শুনতে পাচ্ছে না। যাদের কাছে থাকলে মেয়েরা এখন শোনার দরকার নেই, 10 মিনিট আপনারা গল্প করেন। মেয়ে লোক মারা জায়েজ আছে না নেই? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 4 জায়গায় মারা যাবে না। শুধু কয় জায়গায়? মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। এই 4টা জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় মারবে। কোথা থেকে মারা যাবে? মাথা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। আপনার লাঠি হবে কোদালের আষাঢ়ি, 1 বিঘত হবে, তাও আবার নিজের হাতে ধরা লাগবে। অনেকে বলে হুজুর নিজের হাতে ধরবো, অসুবিধা নেই, ভূত তো মারব, কত চামড়া ছিঁড়ে যাবে। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু পেয়েছি, বিশ্ব নবী সহ পৃথিবীর কোন নবী দুনিয়াতে তার স্ত্রীর শরীরে হাত তোলেননি। কারণ যারা বউ মারে তারা ইতর হয়। কি হয়? বলেন বলেন।
বিনা কারণে। আমরা বলছি এই 4টা জায়গা বাদ দিয়ে আপনি বাকি জায়গায় মারেন, অসুবিধা নেই, কিন্তু 4 কারণে মারা জায়েজ আছে। যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা রাখতে না চান, স্বামীর জায়েজ হুকুম না মানে, আর যদি শরীয়তের যে পর্দা ফরজ আছে 14 জনের সামনে বাদ দিয়ে বাকি জায়গা পর্দা করা ফরজ। কয়জন বলেন? 14 জন পুরুষের সামনে একটা মহিলা যেতে পারে, তাও মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে। তার ভেতরে বাবা আছে, ছেলে আছে, জামাই আছে, এরপরে এরকম 14 জন আছে। সূরা নিসা 21-22 নম্বর আয়াতে তাফসীর পড়ে নেবেন। এখানে 14 জন পুরুষের নাম আছে। কয়জন? মেয়েরা এই 14 জন বাদ দিয়ে বাকি কারোর সামনে যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পর্দা করে যাওয়া লাগবে, নয়তো কবিরা গুনাহ হবে। কি গুনাহ? এখন যদি ফরজ পর্দা করতে না চায়, তাকে মারধর করে হলেও পর্দা করানো লাগবে। কারণ একজন মহিলা যদি এই বেপরদার কারণে জাহান্নামে যায়, ও একা যাবে না, 4 জন পুরুষ সাথে নিয়ে যাবে। ওর বাবাকে নেবে, ওর বড় ভাইকে নেবে, ওর স্বামীকে নেবে, ওর বড় ছেলেকে নেবে। আমরা বাদ যাচ্ছি কোনটা? এই জন্য ওদের মারধর করে হলেও পর্দা করা লাগবে, কিন্তু 4 জায়গায় মারা বলেন এই বাকি 4 জায়গা বাদ দিয়ে মারবেন, অসুবিধা নেই, কিন্তু 4টা কারণ থাকা লাগবে। তরকারিতে ঝোল বেশি হয়েছে এই জন্য মারবে। আরে বেটা, তরকারি একটা রেখে দেখ, তোর তরকারি তো গরু খেতে পারবে। আমি আল্লাহর নবীর এই 63 বছরের ভেতরে তিনি 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। এখান থেকে 63 পুরা জীবন পড়ে কোনদিন স্ত্রীকে হাত তুলে মেরেছেন আমি পাইনি। এখানে একজন এরকম হাত তোলেন তো জীবনে একদিনও বউ মারেননি? হাত তুলে নাম বিয়ে করেছে কয়দিন? 2 মাসে আবার কি মারবা? 50 বছর বিয়ে করে দেখো, 3 বছরও হবে না। 3 বছর তো বুঝিনি। এরকম 50-60 বছর বিয়ে করে বলো তো জীবনে বউ মারেনি, হাত তুলছে না, দেখলে? তার মানে মেরিস। এ দাদা, হাত তুলছে না কেন? তোলা লাগবে। আচ্ছা না, তার মানে মারে না, মারা যাবে না, বউ মারা যাবে না। যারা মারে বন্ধ করে দে। সমাজে মা বোনেরা অন্তত আগামী বছর যেন আসতে পারে সেই ব্যবস্থা করলাম। অনেক মহিলা বলে না, হুজুর যেন আসে, এখানে আমাদের বিরুদ্ধে বলে, এদের পক্ষে বললাম। বুদ্ধিমান নারী তো ওইটা, যে নারী তার স্বামীর সাথে কোনোদিন জিদ ধরে থাকে না। কথা বুঝতেছেন? এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমান নারী তো ওইটা, যে নারী তার স্বামীর সাথে কোনো বিষয়ে জিদ ধরে থাকে না, স্বামীর সামনে উচ্চ স্বরে কণ্ঠ দিয়ে কথা বলে না, আর নিজের বাবা মার বাড়ির লোকজনের কথায় শ্বশুর কষ্ট দেয় না। এরকম বউ তো এখন ঘরে ঘরে না নেই। স্ত্রীকে তো মানুষের জন্য ওর উপর যদি কোন রকমের অত্যাচার হয়, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি হয়ে পড়েছেন। আপনি আল্লাহবাদী কেসের আসামি। এখানে যদি আসলিমুনান নাস আল্লাহ দিয়েছেন, এজন্য আমাদের সতর্ক থাকা লাগবে। যে ধর্মের মানুষই হোক না কেন, তো মানুষ। ও কি? দ্বিতীয় নম্বর শব্দ কি? ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। বিনা কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ার পরিবেশটা যারা গরম করে ফেলে, আর এটা সবচেয়ে বেশি চলছে আজ বাংলাদেশে। ভালো চলছে, হঠাৎ করে একটা ইস্যু খাড়া করে দুনিয়াটা গরম করে দেয়। এক কথা বলে না কেন? এটা এখন নেই, একটার পর একটা ইস্যু চলতেছে, আগেরটা ধামা চাপা পড়ে যায়। যে বিনা কারণে দেশটা ভালো চলে, হঠাৎ একটা কিছু খাড়া করে আপনি দুনিয়াকে যদি পরিবেশটা নষ্ট করে বিশৃঙ্খলা তৈরি করেন, গরম করে ফেলেন, আল্লাহর কসম আপনি আমি হামজার আসামি না, আমি আল্লাহ আপনার বিরুদ্ধে কেস করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এখানে আপনার এই জীবনটার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। দ্বিতীয় নম্বর, যা কথাবার্তা বলে একটু হিসাব নিকাশ করে বলেন, কারণ এইটা শেষ না, এখনই চোখ বন্ধ হলে সব শেষ। কথা বলতে
মানুষ যখন ঘুমাতে যায়, ঘুম থেকে যদি জেগে ওঠে তাহলে ওর ইহকাল, আর ঘুম থেকে যদি জেগে না ওঠে ওর পরকাল। দুইটা কালই কিন্তু কাছাকাছি, জাগলে ইহকাল, না জাগলে। আপনি কার ভরসায় এমন মস্তানি করেন বলেন তো? কার ভরসা করে আছেন আপনি এমন আজে বাজে কথা বলেন, উল্টাপাল্টা কথা, যার উপর আমার আল্লাহ রাজি নেই? আমাদের এই দুইটা কন্ডিশন মানার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। কোরআনে কারীমের মাত্র দুইটা আয়াত পড়েছি, সূরা তাওবার ৭১ আর ৭২। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, আমার তো মনে হয় এই দুইটা আয়াতে যত কথা আছে সারা রাত বললে ওই দুইটা আয়াতের কথা অন্তত সামারাইজ করলেও শেষ হবে না। জবান খুলে আমরা তাফসীর আকারে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা মুমিন নারী আর মুমিন পুরুষ এরা একে অন্যের সহায়ক, বন্ধু, অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা ভালো কথা মানুষকে বলে আর অন্যায় কাজে তারা বাধা দেয়। খেয়াল করে তো শব্দের দিকে। ইয়া'মুরুনা তারা আদেশ করে, বিল মা'রুফি ভালো কাজের বা ভালো কথার, ওয়া ইয়ানহাউনা তারা বাধা দেয়, প্রাচীর তৈরি করে, আনিল মুনকার অন্যায় কাজ থেকে, মন্দ কাজগুলোতে। শুধু মন্দ কাজ দেখে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ চলে গেলাম না। আপনি বড় লেখা সিলেট মৌলভী বাজারের বাড়ির উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, বাজারের উপর দিয়ে গেলেন, হঠাৎ দেখলেন এমন একটা সিনেমার পোস্টার টাঙানো, পোস্টারের উপরে লেখা জীবন যায়। উলঙ্গ ছবি দেখে আপনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পড়ে মাথা নিচু করে বলছেন, এগুলো কি মানুষ করে? চলে গেলেন না, এর নাম এনহা না। এনহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ওটা কি করে ওখান থেকে নামিয়ে ওই জায়গাটা বন্ধ করা যায়, এই পরিকল্পনা আপনাকে করা লাগবে। এরপরে ইব্রাহিম নবী তার জীবনে পরীক্ষা ছিল না? ছিল না? এত পরীক্ষা নেওয়ার তাদের দরকার কি? আল্লাহ পাক তো বলতে পারতেন, আমার নবীর সাহায্যে এসেছো, আমার নবীর সাথে থাকলে যাও, আমরা ইসলামী রাষ্ট্র তোমাকে দিয়ে দিলাম, বলতে পারতেন না? এই কথা বলেন না কেন? কেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন? পরীক্ষা করা লাগে বা পরীক্ষা করেছিলেন এই কারণে, এই জন্যে, কারণ আপনি যে কথার ঘোষণা দিয়ে মুসলমান হওয়ার দাবি করেছেন, ছোটখাটো বিষয় না। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা যখন এই স্বীকৃতি দেয় যে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার যা আল্লাহ দিয়েছে, আমার নামাজ, সব আমি আল্লাহকে দিয়ে দিলাম, আমি মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান দাবি করছি। এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য ওকে পরীক্ষা দেওয়া লাগবে। ঘাত প্রতিঘাত সহ্য করে এমনকি মক্কা থেকে মদিনায় হিজরত পর্যন্ত তাদেরকে করিয়েছে। এই কথা বলেন না? এই হিজরত করা আমাদের ভাষায় কি এই মসজিদ থেকে ওই মসজিদে যাওয়া না? নিজের বাড়ি ঘর, বাবা মা, বউ সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া অত সহজ না। এত বড় কঠিন পরীক্ষার পরে মহান আল্লাহ তাদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, তখন ওই ক্ষমতা পাওয়ার পরে তারা পক্ষপাতিত্ব করে নাই, স্বজনপ্রীতি করে নাই, দলীয়করণ করে নাই। কথা বুঝতেছেন? পরীক্ষা কেন করা লাগে? একবারে যদি আল্লাহ তোমাকে বানিয়ে দিত তাহলে তোমার স্বজনপ্রীতির অভ্যাস শেষ হতো না, কারণ মানুষের ভেতরে অভ্যাস আছে না। আপনি বোঝেননি? আল্লাহ যদি একবার এই পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে উপরে তুলে দেয়, তার দ্বারা দুর্নীতি হওয়া সহজ। কথা বোঝেননি?
তার মানে দুর্নীতি হওয়া সহজ, এই জন্য তার মানে দলীয়করণের যে ভাব, আত্মীয়করণের ভাব, দুর্নীতি করার ভাব মানুষের ভেতরে আছে, এই স্বভাবগুলো নষ্ট করে দেওয়ার জন্য মহান আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। সাহাবীদেরকে 13 বছর একাধারে পরীক্ষা করে পাকা ইট বানিয়ে তারপরে ক্ষমতা দিয়েছিলেন হযরত ওমরকে। হযরত ওমর ক্ষমতা পাওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা ছাগলও মারা যায় না খেয়ে, কিয়ামতে আমার এই জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আজও আমাদের দেশে যারা দায়িত্বে আছে, পরীক্ষা দিয়ে, ইমানের পরীক্ষা দিয়ে যদি দায়িত্বগুলো এভাবে নিত, এই দেশেও রাস্তায় 1 ইঞ্চিও কাঁচা থাকতো না। রাস্তার নামই বললাম, বাকিগুলো বাদ দিয়ে দিলাম, কারণ রাস্তাঘাটে চলে যা দেখছি সেটা বললাম। আমার দাদা অনেকদিন চেয়ারম্যান আছে, দাদা আমারে বলছিল, আমির হামজা, রাস্তার জন্য বাংলাদেশে যে টাকা বাজেট হয়, সত্যি যদি ওই টাকা রাস্তার জন্য খরচ হতো, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। এত টাকা বাজেট হয় রাস্তা, বাজেট যা হয়, ওই রাস্তা যদি 40 কোটি টাকা বাজেট হয় 1 কিলোর জন্য, আমার মনে হয় 2 কোটি টাকা খরচ হয় না, 38 কোটি টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। যারা খায় ওরা যদি ভালো কাজ মনে করে ব্যয় করে, তাও হয় ওরা ইসলাম বোঝে না, তাই উল্টা পাল্টা জায়গায় দেয়। ওরা মনে করে এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায় দিলে মনে হয় সব হয়ে যাচ্ছে না। আর যারা ইসলাম বোঝেন না তারা এই কাজ করছেন। রাস্তার বাজেট হয়েছিল যা, জিজ্ঞাসা করলাম, দাদা এতগুলো টাকা বাজেট যদি হয় 1 কিলোমিটারের জন্য, তাহলে এই টাকা দিয়ে রাস্তা এই হয়, এটা ডেলিভারি রোড। বলছে, দেখো এই রাস্তায় যা টাকা এসেছিল, এই টাকাগুলোর 3 ভাগের 2 ভাগ উপরওয়ালারা আস্তে আস্তে খেয়ে ফেলিস। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা, আল্লাহর নিচে যারা আছে তারা। এরপরে আমাদের এলাকায় আবার নল চলে, নল বুঝেন কি? বন্দুক, নল চলে এলাকায়। নল ধরে নিয়েছে, তার ভেতরে 3 ভাগের 1 ভাগ ছেলের ভেতরে অর্ধেক, বাকি টাকা দিয়ে রাস্তায় রাস্তা হয়েছে তাই কত না। আমি বললাম যে উপরওয়ালা এতগুলো টাকা সব খেয়ে নিল, ওনার এত টাকা লাগে? বলছে না, উপরওয়ালা সব একা খায়নি, এই ইউনিয়নে যত মসজিদ আছে না, তা আমাদের বিভিন্ন জায়গায় মসজিদের কাজ লাগিয়ে দিয়েছে, ঠেলা কাজ বলে না। আপনি কি বুঝলেন ইসলামকে? আমার তো ইসলাম পড়াশোনা করার পরে যতটুকু ধারণা, 1000 মসজিদ বানিয়ে দিলে যা সওয়াব হয়, আমার মনে হয় 1000 মসজিদ না বানিয়ে একটা রাস্তা, একটা ব্রিজ, একটা কালভার্ট সংস্কার করে দিলে তার চাইতে বেশি সওয়াব হয়। একটা মসজিদ বানিয়ে দিলে নাই খুব বেশি হলো 200-300 মানুষ নামাজ পড়ে, একবার বলছেন কেন? আর একটা রাস্তা বানিয়ে দিলে, একটা ব্রিজ বানিয়ে দিলে লক্ষ কোটি কোটি মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে 1 কিলোমিটার রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। এই ইসলাম আজ বাংলাদেশে না বোঝার কারণে আমরা আজ নিচের দিকে চলে যাচ্ছি। মানবতার জন্য যে কাজ করা লাগে এটা অনেকে দুনিয়ার কাজ মনে করে, এটা যে ইসলাম অনেকে জানে না। এজন্য আমি আহ্বান জানাবো, যে যেখানে আছেন ওই জায়গা থেকে আপনি অন্যায়টা বন্ধ করেন, অন্যায় করার সুযোগ বন্ধ করে দেন, দেখবেন একাই এদেশ জান্নাত হয়ে যাবে। এনহাউনানির মুনকার দেওয়ার পরে আল্লাহ শেষ করেন, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা, তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়া আর কায়েম করা কিন্তু এক না। নামাজ কি করে? বলেন বলেন বলেন। নামাজকে যদি আপনি দাঁড় করাতে না পারেন, এখন নামাজ কায়েম আপনি নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করবেন। নামাজ কায়েম যদি প্রতিটি মানুষ মনে করে আমি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলেকে দিয়ে করাবো, এরপরে আমার আয়ত্ত যত দূর আছে আমি চেষ্টা চালাবো, এই আয়াতটা যদি আজ বাংলাদেশের 1734 জন মানুষ যারা দায়িত্বে আছে এরা যদি সত্যি বুঝতো, এই আয়াতটা বাংলাদেশে নামাজের জন্য ওয়াজ করা লাগতো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটা বিচার এসেছে। একজন মুসলমান বিচার দিয়েছে, খলিফা
আমাকে আবু লুলু নামে একটা লোক খঞ্জর বানিয়ে দেয়, কিন্তু এই লোকটা আমার কাছে পারিশ্রমিক বেশি চাই। উনি লোকটাকে ডেকে বললেন, তুমি কি কি কাজ জানো? আমি খঞ্জর বানাতে পারি। এই বাদশাদের যেমন এই যে হাতের ভেতরে পুরে দিয়ে বাঁকা মতো থাকে অস্ত্র, এই অস্ত্রটা আমি বানাতে পারি। এর দুই দিকে মাথা থাকে, শুধু ঘোরাতে হয়, তাহলে মানুষের ক্ষতি হয়ে যায়। হযরত ওমর বললেন, এত বড় কাজ জানো, তোমার পারিশ্রমিক যেভাবে দেওয়া দরকার মালিককে, ওই টাকা তুমি দাও না, তোমার টাকা দেওয়া লাগবে। লোকটা ছিল অগ্নি পূজা করতো আগুনের। চিন্তা করছে কি খলিফা আমার বিরুদ্ধে রায় দিল। কয়েকদিন ধরে একটা এই খঞ্জর বানিয়েছে, দুই মাথাওয়ালা খঞ্জর। ফজরের নামাজ পড়তে গিয়ে হযরত ওমরের একেবারে পেছনে দাঁড়িয়েছে, আর ওই সময় আওয়াজ উঠতে নামাজ পড়তো সাহাবীরা অন্ধকার থাকতেই। এখন যেমন 5:50 নামাজ হচ্ছে, ওই সময় হয়তো এখন কত নামাজ? 6:15 নামাজ কালকে পড়লাম এখানে। 6:15 না? 6:10-15 ঠিক আছে। ওই সময় হয়তো 5:50 মনে করেন নামাজ হয়ে গেছে, অন্ধকার থাকতেই হযরত ওমর প্রথম রাকাত শেষ করার পরে দ্বিতীয় রাকাতে নিয়ে তেলাওয়াত করবেন। এই লোকটা তেলাওয়াতের মাঝখান থেকে হযরত ওমরের পেটের ভেতরে ওইটা ঢুকিয়েছে। হযরত ওমর বললেন, আমাকে একটা কুকুরে কামড় দিয়েছে। এই কথা বলে তিনি ঢলে পড়লেন। ওই লোকটা দৌড় দিয়ে বের হতে গিয়ে যত মানুষ সামনে পড়ে শুধু এগুলো ধরায়, আর সাহাবায়ে কেরাম প্রায় 7 জন স্পট ডেড হয়ে গেছে, জায়গায় মারা গেছে। হযরত ওমরকে ধরাধরি করে নিয়ে গেল, যে দেখে যেখান থেকে ফোঁটা হয়েছিল ওই জায়গা থেকে খাবার দিলেও বেরিয়ে যাচ্ছে, কখনো হুঁশ কখনো বেহুশ। হুঁশ ফেরার পরে জোহরের পরে তার হুঁশ ফিরেছে, ফজরের পর থেকে জোহরের পর পর্যন্ত তার হুঁশ আসে নাই। জোহরের নামাজের পরে তার হুঁশ আসার পরে তিনি বলেননি যে আমার ছেলে মেয়ে কেমন আছে। হযরত ওমর হুঁশ ফেরার পরে তিনি বললেন, সাহাবীরা, আমার ইমামতিতে আমার জিম্মাদারিতে যে নামাজ চলছিল 1 রাকাত হয়েছিল আমার মনে আছে, বাকি 1 রাকাতের খবর কি? তোমরা ওই 1 রাকাত নামাজ পড়েছো তো? তোমরা তো 1 রাকাত নামাজ পড়েছো কিনা আগে বলো। সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার অবস্থা ভালো না, আপনি কথা বন্ধ করেন। বলে, না, আমার অবস্থা ভালো না, আমি নিজেও টের পাচ্ছি। বলো দেখি তোমরা ওই 1 রাকাত নামাজ বাকিটা আদায় করেছো কিনা। সাহাবীরা বলে, হুজুর আব্দুর রহমান ইবনে আউফের ইমামতিতে বাকি রাকাত নামাজ আমরা আদায় করেছি। নামাজ শেষ করার পরে আপনাকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। হযরত ওমর বলে, নবীর সাহাবীরা, তোমাদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ যে আছে তারে খলিফা বানাও তাড়াতাড়ি। সাহাবীরা বলে, হুজুর আপনি এখনো জীবিত আছেন, জিন্দা আছেন, আপনি জীবিত থাকতে আমরা খলিফা বানাবো কোন কারণে? হযরত ওমর এবার একটু উঠে বসলেন, ডাক দিয়ে বলেন, নবীর সাহাবীরা, আমি কিন্তু 1 ওয়াক্ত নামাজ এখনো পড়ি নাই, কারণ আমি দাঁড়াতে পারি না, উঠতে পারি না, আমার হুঁশ আসে, কখনো বেহুশ হয়ে যায়, তার মানে জোহরের নামাজটা এখনো আমি পড়িনি। নামাজ যদি কোনো মানুষ না পড়ে তাহলে মহান আল্লাহর জিম্মাদারি তার উপরে আর থাকে না। আমার উপরে যদি আল্লাহর জিম্মাদারি না থাকে, এত বড় বিশাল রাষ্ট্রের 12,500 বর্গ কিলোমিটার এলাকার দায়িত্ব আমি কি করে চালাবো আল্লাহর জিম্মাদারি যদি আমি না পাই? সিলেটবাসী চিন্তা করেন কোথায় পৌঁছিয়েছেন তিনি। 1 ওয়াক্ত নামাজ মাত্র কাজা হয়ে গেছে, পড়তে পারেন না অসুস্থতার কারণে। তাই বলছেন, আমি আর তোমাদের দায়িত্ব নিতে রাজি না, অন্য কাউকে দায়িত্ব তোমরা দিয়ে দাও। আর আমরা সারা বছর তো নামাজ পড়ে না, জমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, বিশাল এলাকার দায়িত্ব নিয়ে উনি বসে আছে, ওনার কোনো চিন্তাও নেই। আপনি হাসতেছেন, আমি কি বললাম আপনি টের পেয়েছেন? ওনার তো ওই সেন্স নেই দেখছি। 1 ওয়াক্ত নামাজ মাত্র জীবনে পড়তে পারলেন না অসুস্থতার কারণে। এই কারণে যদি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আপনি মুসলমান দাবি করলে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, কোন বেনামাজি মানুষের হাতে আমি দায়িত্ব তুলে দেব না। এই তো শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আমার ঠিক এটা যেন ঠিক থাকে, কারণ আপনি মুমিন দাবি করছেন।
একে অপরের বন্ধুত্বের সহায়ক যদি কেউ দাবি করে, তাকে ভালো কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দেওয়া, নামাজ কায়েম করার জন্য ব্যক্তিগত জীবন থেকে তাকে শুরু করা লাগবে। নামাজ কায়েম শব্দটা আল্লাহ কেন দিলেন? আমি চিন্তা করলাম, পড়া কোরআন শরীফ পড়ে আমি কায়েম শব্দটা প্রায় 82 জায়গায় পেয়েছি, আর ফাসল্লি শব্দটা পেয়েছি এক জায়গায়, যে নামাজ পড়ো। নামাজ পড়া আর নামাজ কায়েম করা কিন্তু এক না। কি কথা বলেন না কেন? কোরআনে নামাজ পড়ার কথা আছে কয়বার? একবার। বলেন বলেন। ফাসল লিলি রাব্বিকা ওয়ানহার, হে নবী আপনার রবের নামাজ পড়েন। তাহলে নামাজ পড়ার কথা কয়বার? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথাটা আছে 82 বার। কেন? আমাদের দেশ সহ বিশ্বাস কয়েকটা শব্দের শাব্দিক অর্থ আমরা হারিয়ে ফেলেছি। আমরা আকিমিস সালাতের আসল অর্থ হারিয়ে ফেলেছি। কথা বলছেন না? আকিমিস সালাতের আসল অর্থ আমরা হারিয়ে ফেলেছি, তাওবার আসল অর্থ হারিয়ে ফেলেছি। এরকম 37টা আমি পেয়েছি যা আমরা হারিয়েছি। আসলটা এখন আর নেই, নকলটা এসে জমা হয়ে গেছে। আকিমিস সালাত কাকে বলে? আমাদের কুষ্টিয়াতে মেডিকেল কলেজ হচ্ছে, সরকারের উদ্দেশ্য কি? সারা দেশের ছেলে মেয়েরা এখানে আসবে, এই বড় বড় বিল্ডিং হচ্ছে, এখানে গবেষণাগার হচ্ছে, ছাত্রাবাস হচ্ছে, এখানে মসজিদ হচ্ছে, এরা আসবে, গবেষণা করবে, লেখাপড়া করবে, এখান থেকে ডাক্তার হবে। এই ডাক্তার যে বাংলার বিভিন্ন প্রান্তে সেবা দান করবে, এটা সরকারের উদ্দেশ্য। কথা বলে না কেন? নাকি বড় বড় বিল্ডিং বানানো, গবেষণাগার বানানো, বড় বড় ছাত্রাবাস বানানো সরকারের উদ্দেশ্য? বলে না কেন? কিন্তু ওইটা লাগবে কেন? এই বড় বড় ডাক্তার তৈরি করতে হলে ওইটা লাগবে। এই যে আমরা যে নামাজ কায়েম করার কথা বললাম, আমাদের দেশে যেটা হয় এটা কিন্তু নামাজের অনুষ্ঠান হয়, নামাজ কায়েম হয় না। বেশ 5 ওয়াক্ত আযান হচ্ছে, মসজিদগুলো ঝকমক করছে, টাইলস দিয়ে, মোজাইক পাথর দিয়ে, এসি লাগিয়ে বেশ সুন্দর কায়দায় নামাজ আদায় হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা নামাজের অনুষ্ঠান। এটা কি বলেন না কেন? কিন্তু শুধু অনুষ্ঠান করলেই তো নামাজ হয় না। নামাজের অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ওটার বাস্তবায়ন করে দেখানো, এর নাম নামাজ কায়েম। আপনাকে নামাজে দাঁড় করিয়ে আল্লাহ শিক্ষা দিতে চান। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, কাতার সোজা করো, ইমাম সাহেব বললে কোন সময় আজও দেখেননি যে কাতারের ভেতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত দাঁড়িয়েছে। হঠাৎ কোন জামাতের লোক বলে আওয়ামী লীগ, আজ 12 বছর আমার জানালি পেছনে যা বলে, ওই জায়গায় কিন্তু সব এক। কেন এক হলেন? আল্লাহকে দেখাতে চান, আল্লাহ আমি কাতারবদ্ধ হয়ে তোমাকে দেখাতে চাই, তোমার একটা বিধান এখন আমরা পালন করব। কয়টা বিধানের নাম কি? সেজদা। নাম কি? এই সেজদা একটা বিধান তোমার। এই বিধানটা পালন করার জন্য এখানে আমাদের কোনো মত পথ আর নেই, সবার মত, সবার পথ এখন এক। আমি সিদ্ধান্ত নিলাম একটা বিধান পালন করতে যদি সবাই আমরা এক হয়ে যাই, এখান থেকে বের হয়ে তোমার বিধান এখনো আছে 499টা। এই কোরআনে আল্লাহর বিধান কত? 500। বলেন না কেন? বলেন বলেন। তার ভেতর ওখানে বিধান কয়টা? নামাজের বিধান কয়টা? কি? সেজদা। কিছু জিন্দা ওলি বসে আছে, মুখই খোলে, আপনি জবাব দিতে পারছেন না। ওখানে বিধান কয়টা? এখনো মুখ খোলে না। বলেন বলেন। নাম কি? আরো জোরে বলেন। একটা বিধান পালন করতে কোন দলাদলি আছে? সব এক। আপনি আল্লাহকে দেখালেন, আল্লাহ একটা বিধান পালন করতে যদি আমি এক হয়ে যেতে পারি, তোমার এখনো বিধান আছে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে 499টা। এগুলো পালন করতে আমরা ঠিক এইভাবে কাতারবদ্ধ হব। নামাজের এই শিক্ষা নিয়ে যদি আমার মনে হয় মানুষ বের হয়ে আসতো নামাজ পড়ে, বাংলাদেশে কেউ দুর্নীতি করে টিকে থাকতে পারতো না। দুর্নীতি করলেই মনে করেন ওর সাথে ওর ছেলে মেয়ের বিয়ে বাও বন্ধ হয়ে যেত, ওর সাথে আত্মীয়তা শেষ, ওর সাথে কেউ চলাফেরা করতো না, এক ঘরে করে দিত। এরকম 10টা বাড়ি যদি এক ঘরে হয়ে যায়, এমনি মানুষ টাইট হয়ে যেত। সমাজ পরিবর্তনের আর কিছু লাগবে না, শুধু লাগতো নামাজ। কি লাগতো? এটা শুধু কাতার গেল,
কাতারের পরে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনাকেও কিন্তু ইমামের পরে আল্লাহু আকবার বলা লাগে। ইমাম সাহেব তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পেছনে দাঁড়িয়ে মনে করছেন কি আর পড়লে বসে থাকে না। ইমাম যেটা পড়েছে আপনাকে খেয়াল করা লাগবে। আলহামদু, হামদের আগে আলিফ লাম। হামদের আগে কি? আলিফ লাম আবার 4 প্রকার। এখানে যেটা আছে আলিফ লামে ইস্তিগরাকি, কার কোন মানে ডুবন্ত, কার কোন মানে। আপনি ইমাম সাহেবের এই কথাকে শুনছেন, উনি আল্লাহর কথা জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত রকমের প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আমার জীবনে আর কোন নেতার প্রশংসা থাকবে না, আমার জীবনে কোন নেত্রীর প্রশংসা থাকবে না, আমার জীবনে কোন বাবার প্রশংসা, কোন স্বামীর প্রশংসা থাকবে না। আমার জবান থেকে এখন যা বের হবে আমার মালিকের প্রশংসা। এতটুকু শেষ করেননি, লিল্লাহি রাব্বিল আলামিন। আলম না, আলামিন। বহু বছর আলামিন মানে কি? হ্যাঁ, জগৎ সমূহ। জগৎ সমূহ বলতে আপনাকে স্মরণ করাচ্ছে ইমাম সাহেব, এই বেটা পেছনে দাঁড়িয়ে শুধু কি চিন্তা করিস, দেখ আলামিন, তুই যার প্রশংসা করছিস তিনি শুধু বাংলাদেশের মালিক না, এরকম বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আছে পৃথিবীতে 228টা। কয়টা? এই 228টা মিলে হচ্ছে পৃথিবী। 228টা মিলে বলে না কেন? এইরকম পৃথিবী 13 লক্ষটা জোড়া দিলে যত বড় হয় অত বড় হচ্ছে সূর্য। এই সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা। একটু মাথা কাটান তো, 27 লক্ষ গুণ বড় ওই সূর্যের চাইতে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য, ওই তারকা যদি ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তাহলে চকলেটে ফেলে। এরকম লক্ষ লক্ষ ব্ল্যাক হোল, নিহারিকা, ছায়াপথ, গ্যালাক্সি সব আল্লাহ টাঙিয়েছে প্রথম আসমানে। আমার তো মনে হয় ওগুলো সব বাদই দিলাম, শুধুমাত্র এই পৃথিবীর তুলনায় যদি 228টা রাষ্ট্র থাকে তার ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। এর ভেতরে 64টা জেলা আছে, তার ভেতরে মৌলভীবাজার একটা জেলা। কয়টা? এই জেলায় কয়টা থানা? 5টা। 7টা থানার ভেতরে বড় লেখা একটা থানা। এই থানায় কত এলাকা মিলে একটা থানা। এই থানার ভেতরে এই বর্ণি একটা গ্রাম। এই বর্ণিতে কত জায়গা পড়ে আছে, তার ভেতরে এইটা একটা জায়গা। এই জায়গায় কত মানুষ আছে, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো ব্ল্যাক হোলের তুলনায় আপনি কি? কিছু না। মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি, তো অত নজরে থাকার কথা। আর আমার এই দাপট দেখে কে কি হনরে হনুমান হয়ে গেছে। আমরা নামাজে কিন্তু এটা স্মরণ করাচ্ছি মানুষের। আপনি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি পড়লেন আপনি? টের পাচ্ছেন কি বলছেন? এরপরের শব্দটা আরো কঠিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। যত দয়া যত মায়া একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যে দয়ার মালিক, মায়ার মালিক, তার আংশিক দিয়েছে পৃথিবীর মায়েদের ভেতরে। কার ভেতরে? কথা বলে না কেন? মায়েদের ভেতরে, বাবার ভেতরে একটু মায়া আল্লাহ দিয়েছেন। এই কারণে অনেক সন্তানের মুখের দিকে তাকিয়ে মা নিজের যৌবন শেষ করে তাও দ্বিতীয় বিবাহ করে না। একটা যুবতী মেয়ে, মাত্র একটা সন্তান, স্বামী মারা গেছে, এরপরও সন্তানের মঙ্গল কামনা করে সন্তানের মুখের দিকে তাকিয়ে যৌবনটা মাটি করে, তারপরও বিবাহ বন্ধনে আর বসে না। চিন্তা করেন একটা মা আপনাকে কত বেশি মহব্বত ভালোবাসে। এর চাইতে 99 ভাগ বেশি দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। তিনি রহমান, তিনি রহিম। দুনিয়ায় যত অপরাধ করেন না কেন নৈরাশ হবেন না। আমার আল্লাহ কোনো মানুষকে ফিরিয়ে দেয় না, ও যদি মন থেকে সত্যি ফিরে আসতে পারে। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, এদের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছিলাম আল্লাহর এক বান্দা 99টা হত্যা করেছে। যে বুখারী শরীফের ভেতরে আছে, 99টা হত্যা করার পরে চিন্তা করছে আমার মনে হয় আর মাফ হবে না।
এক গ্রাম্য মানুষের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো এরকম অপরাধ করে ফেলেছি, আমি এরকম অপরাধ করেছি, এখন আমার অনুশোচনা হয়, অনুতপ্ত হয়েছি, আমার কি মাফ হতে পারে? অনেক গ্রাম্য মানুষ কোরআন হাদিস এরকম জানে না, একবারে ফতোয়া দিয়েছে, না তোরে আল্লাহর মাফ করবে না, ৯৯টা মানুষ হত্যা করবে। লোকটা বলছে, হুজুর আমার যদি মাফ নাই হয় তা আপনারে বাঁচিয়ে কি করবো? কি ওরেও দিয়েছে ফেলে কয়টা? ১০০টা হত্যা করার পরে মনের ভেতরে আরেকটু অনুশোচনা, কি আমি একটা ভালো মানুষ মেরে ফেললাম। নাম শুনেছে একজন ভালো আলেমের, সেখানে গেছে, তার কাছ থেকে কিছু টিপস নিয়েছে। তিনি বলেছেন আপনাকে আল্লাহ মাফ করে দেবে যদি আপনি মন থেকে ফিরে আসতে পারেন। আপনাকে মন থেকে ফিরে আসতে হলে যে ইসলামের কিছু জিনিসপত্র জানা লাগবে, আমার কাছে থেকে জানা তো সম্ভব না। আপনাকে আমি অমুকের জায়গার নাম বললাম, সেখানে যে দ্বীন ইসলাম শিক্ষা করেন, উনি ওখান থেকে তাওবার যে নিয়ম নীতিগুলো জানলেন, দ্বীন শিক্ষা করার জন্য ওখান থেকে বের হলেন। প্রতিমধ্যে আসার পরে আল্লাহ পাক আজরাইল পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আসার পরে তার জীবন নিয়ে গেছে। উনি খুব চেষ্টা করে সামনে যাবার জন্য একটু চেষ্টা চালিয়েছিলেন। জান্নাত জাহান্নামের দুই দল ফেরেশতা এসে বলছে আমরা নিয়ে যেতে চাই। জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা বলে না, নিয়ে যেতে দেব না, সারা জীবন অপরাধ করে ১০০টা মানুষ হত্যা করে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতি মানুষেরা বলে না, ও তো অপরাধ করার পর অন্তত অনুশোচনা করেছে, তাওবা করেও ফিরে এসেছে, ভালো হওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন কি করব এখন? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যেখানে মারা গেছে ওই জায়গা থেকে তার বাড়ি এবং যে আলেমের বাড়ি যাচ্ছিল ওই বাড়ির দূরত্বটা একটা মাপ দাও। হাদিসের ভেতরে এসেছে আল্লাহর নবী বলেন, যদি ওই লাশ থেকে আলেমের বাড়ির দূরত্ব বেশি ছিল, মহান আল্লাহ জমিনকে বললেন ভূমিকম্প তৈরি হয়ে যাও, আমার বান্দাকে এই মাপটা দেওয়ার আগে আলেমের বাড়ির দিকে এগিয়ে দাও। আল্লাহ কত দয়াশীল, কত দয়াশীল আপনি এখান থেকে টের পাচ্ছেন। ১০০টা মানুষ হত্যা করার পর আল্লাহ তারে ছেড়ে দেয়নি, যেহেতু সে মন থেকে তাওবা করে ফিরে এসেছে, মহান আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।